চলাকালীন সময়ে পুলিশের বাধায় আমরা এখানে আজকে সমাবেশ করতে বাধ্য হয়েছি। আজকে এই সমাবেশের সমাবেশ সভাপতি ধন্যবাদ। আমরা পুলিশ বাহিনীর তৎপরতায় খুবই মুগ্ধ হয়েছি। তারা যেভাবে আমাদের একটা ছোট্ট মিছিলকে থামিয়ে দিয়েছেন, তাদের সক্ষমতার আমরা প্রমাণ পেয়েছি। খুব খুশি হতাম এই ক্ষমতা দিয়ে যারা বিদ্যুৎ চুরি করে, যারা বিদ্যুৎ উৎপাদন না করে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নেয়, যে মালিকরা শ্রমিকের মজুরি না দিয়ে বহরকে দিয়ে বসে থাকে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এই ছেলেটা দিয়ে যদি তাদেরকে ধরতেন তাহলে তাদের কোনো ধন্যবাদ জানাতে পারতাম। কিন্তু আমরা ধন্যবাদ জানাতে পারলাম না, আমরা আরো বিক্ষোভটাকে বাড়িয়ে তুললাম। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে আর পুলিশ দিয়ে আমাদের উপর নিপীড়ন চালায়। সরকার প্রতারণা করলো কি, যে সরকারের সহ্য করতে পারছে না, জিনিসের দাম এগুলো বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, জনগণকে আর কত সে ভর্তুকি দেবে। যে হিসেব করে বললে বাংলাদেশে 1.5 কোটি মানুষ লাইফ লাইন বিদ্যুৎ ব্যবহার করে, তাদের উপর মাত্র প্রতি মাসে তারা 22 টাকা করে প্রত্যেকের উপর বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। এখন 1.5 কোটি মানুষের প্রত্যেকের উপর 22 টাকা করে বাড়ালে মাসে সরকারের আয় হবে 33 কোটি টাকা, বছরে আয় হবে কত 396 কোটি টাকা। সরকার 396 কোটি টাকা গরিব মানুষকে দিতে পারলো না। একটা ফ্যান চালায়, একটা লাইট চালায়, মাসে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, তার জন্য মাসে 396 কোটি টাকা সরকার খরচ করতে পারে না। এটা শুনে আমরা সরকারের এই দুর্বলতা শুনে খুব দুঃখ পেয়েছি। যারা 2000 টাকা খরচ করে ভোটের নামে তামাশা করলেন, তারা 396 কোটি টাকা খরচ করতে পারে না। কিন্তু 396 কোটি টাকার কথা বলে বাস্তবে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয় প্রতি বছরে 87 লক্ষ কিলোওয়াট। 87 লক্ষ কিলোওয়াটের উপর যে দাম বাড়িয়েছে, তাতে জনগণের পকেট থেকে নিয়ে যাবে 6070 কোটি টাকা। এটা কত বড় একটা প্রতারক দেখেন। বলল যে আমরা মাত্র 22 টাকা লাগে, কিন্তু জনগণের পকেট থেকে টোটাল কত নিয়ে 6070 কোটি টাকা। আমরা বললাম 6070 কোটি টাকা জনগণের ঘরের উপর বোঝা কাটলো। এর আগে নিয়ম কি ছিল? আমরা জ্বালানি মন্ত্রীর সামনে বিক্ষোভ করতে কেন চেয়েছিলাম? এর আগে ছিল যে ঘোষণা দেওয়ার পরে দাম বাড়ে। এইবার আর একটা প্রতারণা করেছে, ঘোষণা দিয়েছে 29শে ফেব্রুয়ারি আর দাম বাড়িয়ে দিয়েছে 1 ফেব্রুয়ারি। কথা ছিল ঘোষণা দেওয়ার পরে 1 মার্চ থেকে দাম বাড়াবে, আগের মাস থেকে দাম বাড়িয়ে দিয়েছে। এটাও জনগণের সঙ্গে একটা প্রতারণা করলো। আর একটা প্রতারণা কি করলো? বললো যে আমরা লোকসান এটা আর সহ্য করতে পারছি না। 2009 সালের কথা আপনাদের মনে আছে? সংসদে বসার পরে আমাদের একজন সংসদে গায়িকা ছিলেন, তিনি গান করে সুর করে বললেন যে এমন সরকার ক্ষমতায় এসেছে, এখন ঘুরিতে করে বিদ্যুৎ নিয়ে মানুষের বাসায় বলতেন বিদ্যুৎ নেবেন গো, বিদ্যুৎ নেবেন। প্রধানমন্ত্রী বললেন এর আগে মানুষ বিদ্যুতের জন্য জীবন দিয়েছে, এইবার আমরা বিদ্যুৎ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আর 15 বছর পরে দেখলাম বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে ঘরে ঘরে বিদ্যুতের বিল পৌঁছে দিচ্ছে। 15 বছরের চোদ্দবার দাম লাগিয়েছে। এখন দামটা কি পরিবর্তন করে দেওয়া লিখবেন না, বিদ্যুতের দাম বেশি দেবেন গো, বিদ্যুতের দাম বেশি দেবে। এখন এই যে বিদ্যুতের বেশি দাম ছিল, এই বিদ্যুতের উৎপাদনের খরচ কোথায় হয় আমরা হিসাব করে দেখালাম। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে 1 ইউনিট বিদ্যুতের খরচ করে 4 টাকা। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ করে 6 টাকা। সরকার বিদ্যুতের দাম রেখেছে 8.5 টাকা। আমরা লাভ হওয়ার কথা, কিন্তু সে আবার ফার্নাস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ করে 17 টাকা। সে গ্যাস দিয়ে আর কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে না, কমিয়ে দেবে, কারণ তার নাকি ডলার নাই। এই গ্যাস এবং কয়লা কেনার মতন ডলার নাই। ডলার কারা চুরি করেছে সে কথা নয়, বাদই দিলাম। সে বললো ডলার সংকটের কারণে কয়লা কিনতে পারছে না, গ্যাস কিনতে পারছে না। ফার্নাস অয়েল যে কিনেছেন সেইটা কি ডলার ছাড়া কিনেছিলেন জনাব? সেটাও তো ডলার দিয়ে কিনেছেন। তাহলে ডলার দিয়ে ফার্নাস অয়েল কিনে বিদ্যুতের খরচ বাড়িয়ে দিতে পারেন, আর সেই খরচের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিলেন। এরপরে আমরা দেখেছিলাম সরকার গতবার বিদ্যুৎ দাম বাড়ানোর পরে বলেছিল আমরা মূল্য সমন্বয় করেছি, তাহলে তারপরে তো দাম বাড়ানোর কথা ছিল না। সমন্বয় কিভাবে হবে? গতবার যখন বিদ্যুতের দাম বাড়ায় তখন সরকার বসিয়ে বসিয়ে বিদ্যুতের দাম দেওয়ার জন্য ক্যাপাসিটি চার্জ পাওয়ার দিয়েছিল 16,000 কোটি টাকা।
1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে নাই, কিন্তু 152 জন বিদ্যুৎ ব্যবসায়ী সরকারের কাছ থেকে নিয়েছিলেন 16,000 কোটি টাকা। এইবার সেইটা বেড়ে দাঁড়ালো 26,000 কোটি টাকা। 17 কোটি মানুষের উপর বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে 152 জন ব্যবসায়ীকে আরো 10,000 কোটি টাকা তিনি ক্যাপাসিটি চার্জ দিলেন। বিদ্যুতের দাম বাড়িয়ে আয় করবেন 6,000 কোটি টাকা, আর ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন 10,000 কোটি টাকা। এই ক্যাপাসিটি চার্জ নেয় যারা, তাদেরকে যদি পুলিশ বাহিনী গিয়ে খাটটা ধরতে পারত, তাহলে জনগণের জন্য বিদ্যুতের দাম বাড়াতে হতো না, বরঞ্চ আরো 4,000 কোটি টাকা আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ে থাকত। এই কথাটাই আমরা মন্ত্রীর কাছে বলতে গিয়েছিলাম। আমরা বলতে চাই না যে সরকার কষ্ট করে আমাদের দাম কম দামে বিদ্যুৎ দেয়, আমরা বলতে চাই কষ্ট করে চোরগুলোকে একটু ধরেন, দুর্নীতিবাজগুলোকে ধরেন। ওই দুর্নীতিবাজ মন্ত্রী, দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ বিদ্যুৎ ব্যবসায়ী, তারা মিলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের উপর যে দুর্ভোগ চাপায় সেটার একটু ধরেন। ওনারা তাদেরকে ধরার চেয়ে আমাদেরকে ধরা তাদের জন্য সহজ, তারা আমাদেরকে ধরেছেন। আর একটা প্রতারণের মধ্যে দেখলাম, একদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে তারপরে ঘোষণা দিলেন আমি এবার তেলের দাম কমিয়ে দিলাম। আপনারা জানেন বাংলাদেশে 75 লক্ষ টন তেল ব্যবহার হয়, তার মধ্যে 50 লক্ষ টন তেলের নাম হচ্ছে ডিজেল। সেই ডিজেলের দাম সরকার দারুণ কষ্ট করে হিসাব করে কমিয়ে দিলেন প্রতি লিটারে 75 পয়সা করে। তাতে 50 লক্ষ টন ডিজেলের দাম কমলো কত? 375 কোটি টাকা। 375 কোটি টাকা। এই যে যত বাস চলে আমাদের পরিবহনে, আমাদের বিদ্যুৎ মানে কৃষি উৎপাদনে, কারখানায়, সব জায়গায় তো এই ডিজেল ব্যবহৃত হয়। ওই ডিজেলের দাম কমিয়ে যে 375 কোটি টাকা, এর একটা সুফল কি কোনো যাত্রী পাবে? তবে 375 কোটি টাকা এই ঈদের সময় আমাদের ওই বাস মালিক বলি, পরিবহন মালিক, তাদেরকে ঈদের খরচ করবার জন্য সরকার 375 কোটি টাকা দিয়ে দিলেন। তো ঈদের সময় অনেক খরচ হবে, ওদের তো খরচ করতে হবে। আর জনগণ, এই জনগণের কে তোয়াক্কা করে? জনগণকে কে পরোয়া করে? আমার কাছে পুলিশ আর প্রশাসন, আমি করব নির্বাচন, জনগণ যাবে নির্বাচনে। জনগণকে চাপের মধ্যে রেখে লেবু চেপে যেমন নিংড়ে রস বের করে, জনগণকে চেপে ফোটায় ফোটায় রস বের করার নামে সমস্ত জিনিসের দাম বাড়ানো হচ্ছে। রোজার মাসে মানুষ থেকে খেজুর খেয়ে একটু একটু ধর্মীয় একটা আমেজ পায়, সেই খেজুরে প্রতি কেজি খেজুরের উপর 212 টাকা করে শুল্ক আছে। আর সরকার বললেন খেজুরের দাম আমি 33% শুল্ক কমিয়ে দিলাম। একদিকে 212 টাকা প্রতি কেজিতে। চিনি এমনি মাসে আমাদের 1.5 লাখ টন চিনি লাগে, রমজানের সময় 2.5 লাখ টন চিনি লাগে। চিনির জন্য সে 50 পয়সা শুল্ক কমিয়েছে। তার প্রভাব কি চিনির বাজারে কোথাও আছে? নাই তো। মাঝখান থেকে কি হবে? ওই সমস্ত চিনি ব্যবসায়ীরা রিফাইন চিনি উৎপাদন করে, তাদের পকেটে কোটি কোটি ছোট ছোট কোটি টাকার মুনাফা যায়। এমনি করে সমস্ত ক্ষেত্রে, কি বিদ্যুৎ, কি দ্রব্যমূল্য, কি শ্রমিকদের মজুরি, কি কৃষকের কৃষিপণ্যের দাম, সমস্ত ক্ষেত্রে প্রতারণার এমন একটা রাজত্ব তৈরি করেছে। সেই প্রতারণার মুখোশটা খুলবার জন্য আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। ওরা মুখোশ করতে ভয় পায়। আমাদের এই কয়জন লোক ওখানে মিছিল করে মন্ত্রীর ওখানে গেলে কি হতো? আমাদেরকে কি পাত্তা দিতেন তিনি? কিন্তু এই সত্যের সামনে দাঁড়াতে পারেন না। সত্যের সামনে দাঁড়াতে পারেন না বলে পুলিশ বাহিনীকে আমাদের সামনে নামিয়ে দিয়েছেন। এই পুলিশ বাহিনীর আত্মীয় স্বজন গ্রামে নাই, তাদের ছেলেমেয়েরা কি স্কুলে পড়ে না? রোজার মাসে তারা কি রোজার সময় জিনিসপত্র বেশি দামে কিনবেন না? ফলে হয় পুলিশ বাহিনীকে দুর্নীতিবাজ বানাও, অথবা পুলিশ বাহিনীকে দমন পীড়নের বাহিনী বানাও। ওরা কখনো দমন করবে, কখনো দুর্নীতি করবে, কিন্তু ওদের উপরে তো দ্রব্যমূল্য বোঝা আছে। ফলে আজকে পুলিশ বাহিনীকে বলি কার পক্ষে দাঁড়াবেন? 17 কোটি মানুষের পক্ষে দাঁড়াবেন নাকি 152 জন বিদ্যুৎ ব্যবসায়ীর পক্ষে দাঁড়াবেন? আপনারা 17 কোটি মানুষের পক্ষে দাঁড়াবেন নাকি 6 জন চিনি রিফাইনারি মালিকের পক্ষে দাঁড়াবেন? আপনারা 17 কোটি মানুষের পক্ষে দাঁড়াবেন নাকি 7 জন তেল ব্যবসায়ীর পক্ষে দাঁড়াবেন? আপনারা 17 কোটি মানুষের পক্ষে দাঁড়াবেন নাকি 6 জন করে চাল ব্যবসায়ীর পক্ষে দাঁড়াবেন? মালিকদের পক্ষে দাঁড়াবেন না মানুষের পক্ষে দাঁড়াবেন? এই সিদ্ধান্ত আপনাদের নেওয়া দরকার। কারণ আমরা বাংলাদেশ বিক্ষোভের পক্ষ থেকে মানুষের পক্ষে দাঁড়াবার জন্য এই যে লড়াই করি, নিজেরাও কষ্ট করি, আমাদের জন্য মানুষও কষ্ট পায়। কিন্তু এই কষ্ট হচ্ছে কষ্ট দূর করার কষ্ট। মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা কষ্ট করি না।
মানুষের কষ্টটাকে দূর করবার জন্য আমরা এই সমাবেশ করছি, বিক্ষোভ করছি। এই সমাবেশ এবং বিক্ষোভ এখানেই শেষ নয়, এই বিক্ষোভ চলতেই থাকবে যতদিন জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় না হবে, যতদিন শ্রমিক কৃষকের অধিকার আদায় না হবে, যতদিন এই দুর্নীতিবাদ এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিকারী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে। এবং এই লড়াই আগামী দিনে আপনারা থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ।